উপদেষ্টা ধরে আপনার এমন কোনো কোয়ালিটির মানুষ নাই যে আমার এখানে খাবার খায় না। আপনি অনেকে বিশ্বাসই করে না, যেমন নামি দামি মানুষ এরকম ছোট্ট একটা টিনের ঘরে বসে যে খায়। সব আমি আরেকটা রেস্টুরেন্ট খুলতেছি ইনশাল্লাহ। কেন এই হাঁসের মাংস খেতে এসেছেন? উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাই এখানে আসে হাঁসের মাংস খেতে, তাই আমরা আসছি। গুলশানটা হলো দেখা গেছে অনেক নাম করে একটা এরিয়া, এজন্য মানুষ ওইখানে যাইতে চায়। দামের সাথে কিন্তু মানের কোনো কিছু হয় না। মান একটা জিনিস আর হলো দাম আর একটা জিনিস। কাজ পেলাম না, শাকিল আপুকে দেখলাম, এটা দেখে চলে যাচ্ছি। গুলশানে ভালো পাওয়া যায়, তবে 10 টাকার জিনিস সেখানে 100 টাকা নেয়। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজধানীর নীলা মার্কেটে এবং আমরা জানতে পেরেছি যে হঠাৎ করেই নাকি আজ এখানে হাঁসের মাংস খাওয়ার ধুম পড়েছে। সেই বিষয়টি আমরা আজ দেখতে এসেছি এবং আপনাদেরকেও দেখাতে এসেছি। এবং এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি যে শাকিলা পিঠাঘরের সামনে। আমরা দেখব যে এই দোকানের যে মালিক রয়েছে তিনি কি বলছেন এবং এখানে যারা হাঁসের মাংস খেতে এসেছেন তারা কি বলছেন। কেন এই হাঁসের মাংস খেতে এসেছেন? উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাই এখানে আসে হাঁসের মাংস খেতে, তাই আমরা আসছি। উপদেষ্টা আসিফ মাহমুদ তো গুলশানের হাঁসের মাংস খেতে যায়। এখানে দাম একটু কম, ওটা গুলশানেরটা আরও বেশি, সেজন্য এখানে আসে। আচ্ছা, আপনার কি মনে হয় যে কোথাকার হাঁসের মাংস বেশি ভালো, গুলশানেরটা নাকি নীলা মার্কেটেরটা? না, আমার গুলশানেরটাই ফেভারিট। এখানে দাম কম, ভালো লাগে না। গুলশানেরটা কেন ফেভারিট? ওখানে দাম বেশি আর এখানে দাম কম, এর জন্যই আসিফ মাহমুদ সজীব ভাই এখানে আসে। এখানে তো নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে আসলেন, গুলশানে যাওয়ারও কি ইচ্ছা আছে? হ্যাঁ, যাই তো, মাঝে মধ্যেই যাই। এখানে আসছি হলো ভাইরাল শাকিলের হাঁসের মাংস খাওয়ার জন্য। অবশ্য আমি হাঁস খাই না, তারপর এখানে আসা। আচ্ছা, হাঁসের মাংস তো রাজধানীর বিভিন্ন জায়গায় পাওয়া যায়, এই জায়গা থেকে কেন বেছে নিলেন? এটা সবার কাছে এটা অনেক নাম শুনতেছি, এখন আজকে টেস্ট করে দেখব যে আসলে সত্যি কিনা। আর বেসিক্যালি আমি হাঁসের মাংস খাই না। আচ্ছা, আপনাকে যেমন দেখছি আজকে প্রথম, আরও অনেকেই আমরা দেখছি আজকে প্রথম খেতে এসেছে এবং আজকে হঠাৎ করে ভিড়। আপনার কি মনে হয় যে কেন আজকে হঠাৎ করে ভিড় এখানে? আমার মনে হয় আমি আসছি দেখে এজন্য হয়তো বা এত ভিড়। গুলশানে খাওয়া হয়েছে? সব জায়গাতেই খাওয়া হয়েছে। আচ্ছা, আপনি যদি বলেন যে গুলশানেরটা বেশি সুস্বাদু নাকি এটা বেশি সুস্বাদু? খেয়ে রিভিউটা দিতে পারবো, কিন্তু মনে হয় না এটা খুব ভালো, যেহেতু মাটির চুলা রান্না করতেছে এবং সব কিছু ঘরোয়াভাবে রান্না হইতেছে, তাহলে এইটাই মনে হয় ভালো হবে গুলশানের থেকে মনে হইতেছে। দামের সাথে কিন্তু মানের কোনো কিছু হয় না। মান একটা জিনিস আর হলো দাম আর একটা জিনিস। অনেকের খাবার ভালো কিন্তু তার প্রাইসটা কম, আর অনেকের খাবার ভালো না, শুধু নামের জন্য ওইখানে মানুষ চলে যায়। গুলশানটা হলো দেখা গেছে অনেক নাম করে একটা এরিয়া, এজন্য মানুষ ওইখানে যাইতে চায়। কিন্তু এটা তো দেখা গেছে লোকাল প্লাস এটা পূর্বাঞ্চলে কিন্তু অনেক নাম, কিন্তু এখানে ঘরোয়া পরিবেশে এজন্য মানুষ এখানে খাবে বেশি, আর এখানে খাবারও সুস্বাদু হবে। মূলত হাঁসের মাংসই খেতে আসছি, শুনছি বন্ধুর থেকে, সেটা শুনেই আসছি। হাঁসের মাংস তো গুলশানেও ভালো পাওয়া যায়, ওয়েস্টিনে, কিন্তু আপনি এখানে কেন আসেন একটু বলবেন দর্শকদেরকে। গুলশানে ভালো পাওয়া যায়, তবে সেটা হলো সেখানে যায় যাদের বেশি টাকা পয়সা আছে, টাকা পয়সা খরচ করে, তারা ওখানে যায়। ওখানে তো 10 টাকার জিনিস সেখানে 100 টাকা নেয়, কিন্তু এখানে মনে হয় যে অত টাকা নিবে না, আমাদের জন্য এখানে খাওয়াটা সবচেয়ে বেটার হবে, সেটা ভেবেই এখানে আসছি। গুলশানেরটা খাওয়ার ইচ্ছা আছে কিনা? গুলশানেরটা খাওয়ার ইচ্ছা তো থাকতে হবে, আগে পকেটে টাকা হতে হবে, ওরকম টাকা নেই, যার কারণে এখন যতটুকু হয়েছে ওই হিসাবে এখানে এসছি খাওয়ার জন্য। এটাই এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভিড়। আপনি কেন এসেছেন এখানে? আমিও এখানে খেতে আসছিলাম, আমি আর আমার বন্ধু তানবির দুজনে আসছিলাম, বাট এখানে চান্স পেলাম না, এর জন্য আমরা চলে যাচ্ছি। এখন চান্স পেলাম না, শাকিল আপুকে দেখলাম, এটা দেখে চলে যাচ্ছি। আপু, আজকে আমরা দেখছি যে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ভিড়, মানে কেন মনে হয়, কি মনে হয় কেন বেশি ভিড়? শুক্রবার একে তো শুক্রবার বন্ধের দিন, আর বন্ধের দিন নর্মালি সবসময় ভিড় থাকে। আমার দোকানে এমনি তো সন্ধ্যা থেকে রাতে 10-11 পর্যন্ত ভিড় থাকে, আর আজকে যত বন্ধের দিনের জন্য একটু বেশি ভিড়। আমি মনে করবো আমার খাবারটা একদম নিঃসন্দেহে খাইতে পারেন, কারণ আমার যে খাবারটা আমি আমার সন্তানে খাই, আমি খাই, সবাই খাই, আমি টেস্টেশল ব্যবহার করি না, যেটা একটা ভয় থাকে যে বাইরের খাবার খাবো কিনা কি হয়, ওই ভয়টা একদম নিশ্চিন্তে আমারটা আমি বলতে পারি যে খাইতে পারেন, কারণ আমি কোনো রকম কোনো কিছু মানে খারাপ যায় ক্ষতি হবে এমন কোনো কিছু দিই না, মনে করেন টেস্টে চলো দিই না, টেস্ট হওয়ার জন্য আমি নর্মালি বাসায় যেমন খাইবেন নর্মালি এমন খাইতে পারেন, কোনো ভয় নেই আমারটা খাইলে। সুস্বাদু হচ্ছে এক একজনের রান্নার এক একটা হাতের জোশ, তো মশলা স্পেশালি কোনো কিছুই না, মশলা সেমই, কিন্তু এক একজনের রান্নার কোয়ালিটি এক এক রকম থাকে, বা রান্নার মধ্যে অনেক অনেক টিপস থাকে যে ওগুলো করতে হয়, কারণ রান্না তো সবাই রাঁধতে পারে, রান্না বেশি যে কষাইলে বা জালে আনাইলে বেশি মজা লাগে। আমার একটা মশলা থাকে ওইটা আমি শেষে দিই। আমার হাঁস আল্লাহ রহমত অনেক মানুষই মনে করেন এক করে মাংস রাঁধে, তার 2-4-5 জনে খারাপ বলতেই পারে, কিন্তু তাছাড়া সবাই আমার মাংস ভালো বলে আলহামদুলিল্লাহ। আগে আমরা দেখতাম যে এখানে শুধু আশেপাশের এলাকা থেকে মানুষ
মানুষ আসতো, এখন কিন্তু আমরা দেখি যে অনেক দূর দূরান্ত থেকে বড় বড় মানুষজন আসে, গাড়ি নিয়ে আসে, মানে এটা কি লক্ষ্য করেছেন? আসে তো, সবাই আসে আমার দোকানে। আপনাকে বললাম না, উপদেষ্টা ধরে আপনার এমন কোনো কোয়ালিটির মানুষ নাই যে আমার এখানে খাবার খায় না। আপনি বড় বড় নেতা ফেতা তেনে দইরা পুলিশ অফিসার বা যত বড় বড় মানুষ আছে আমার এই ছোট্ট ঘরে এরকম একটা কম দামি জায়গাতে বৈশা খায়। অনেকে বিশ্বাসই করে না, যেমন নামি দামি মানুষ এরকম ছোট্ট একটা টিনের ঘরে বৈশা যে খায়। অনেক কিছু মনে করি নিজের এখন, যে এত এত দূর থেকে আমার এত ছোট্ট একটা খাবারের ঘরে খাইতে আসে, উৎসাহ পাই। আমি আরেকটা রেস্টুরেন্ট খুলতেছি ইনশাল্লাহ আগামী মাসে, মইজুদ্দিন চত্বরের ওই পাশে। যে অনেক দূর থেকে আসে আমাকে দেখার জন্য, আমার খাবার খাওয়ার জন্য, আমার সাথে যোগাযোগ করার জন্য অনেক দূর থেকে। আমি মানে বলাবিহীন, আমার 64 জেলা থেকেই মানুষ আসে আমার এখানে খাওয়ার জন্য। রাজশাহীতে আমার বেশি কাস্টমার হচ্ছে নরসিংদীর, কুমিল্লার ওদিকের থেকে আমরা ব্রাহ্মণবাড়ির অনেক কাস্টমার আসে আমার দোকানে। আল্লাহ দিলে আমি বিশ্বাস করি না যে এত এত দূর থেকে যে আমার এই সামান্য খাবার খাওয়ার জন্য মানুষ আসে। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম আপু, যে গুলশানেও কিন্তু হাঁসের মাংস পাওয়া যায়, আপনি জানেন, কিন্তু সেটা অনেক দাম আপনাদের তুলনায়। তো কি মনে হয় যে গুলশানের সেই মাংস বাদ দিয়ে আপনাদের এই মাংস খেতে আসছে? আমাদের তো হচ্ছে মানসম্মত হিসাবে ভালো, যেহেতু আমরা খাবারটা ভালো রান্না করি, ব্যবহার করি সব কিছু। আর আমার বেশিরভাগ আপনার রিপিট কাস্টমার আসে, রেগুলার কাস্টমার, রিপিট কাস্টমার আমার অনেক বেশি আসে। যেহেতু মানুষ আমার এত রিপিট কাস্টমার আসে, আমার তো অবশ্যই ভালো বিদেয় আসে। আপনার অনেকেই বলে যে মিরপুর দোকান দিচ্ছে, অনেকে বলে যা 3 চিবুত যাইতে হবে না, আপনাদের হাতের নাগালি আছে। বা এই যে যেমন গুলশান বলে যা 3 চিবুত যাইতে হবে না, হ্যাঁ। কিন্তু জেনকের খাবারটা অনে না খাইলে আর ভালো লাগে না। আমগো 3 চিবিটাটা 3 চিবিটি বেশি ভালো লাগবে, এটা আমার হোক বা যা পছন্দ। কারণ অনেক দোকানে অনেক রিপিট কাস্টমার আছে, যারা ভালো লাগে। আমার কাস্টমারটা আমার ভালো লাগে, ভালো বলে, বা আরেক দোকানের কাস্টমার আমারটা ভালো বলে না। যত যার কাস্টমার হ্যাঁ এটাই বেশি ভালো বলে। তবে আমার আলহামদুলিল্লাহ অনেক বেশি কাস্টমার, যে দোয়া করবেন আপনারা যাতে এরকম সবসময় থাকে। আমি বলবো যারা বলে যে মজা পাই নাই, সবার টেস্ট একরকম না, সবার কাছে ভালো লাগবে এই খাবারটা, আমি এটাও বলি না। কারণ একজনের কাছে এক রকম লাগতেই পারে, সবার টেস্ট তো আর একরকমের না। তবে চেষ্টা করবো আরও বেশি ভালো করার জন্য ইনশাল্লাহ। দর্শক, সারাদিনের ক্লান্তি শেষে ক্ষুধার্ত শরীরে অনেকেই বেরিয়ে পড়ছেন হাঁসের মাংস খেতে। কেউ বা যাচ্ছেন গুলশানে, কেউ বা আসছেন রাজধানীর এই নীলা মার্কেটে। তবে বেশিরভাগ এখানে আসা মানুষজন আমাদেরকে যেটা বলছেন, যে গুলশানের হাঁসের মাংসের দাম বেশি হলেও মানের দিক দিয়ে কিন্তু তারা নীলা মার্কেটের এই হাঁসের মাংসকে এগিয়ে রাখছেন। রাজধানীর নীলা মার্কেট থেকে আরমান আলী, ডেইলি সান।